তোমরা কি জানো বাক্সের মৌমাছির চাকগুলো প্রথমে কিভাবে তৈরি করা হয়? আজকে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে কিভাবে এই মৌমাছিগুলো চৌকো চাকটা তৈরি করে। কারণ তোমরা যে চাকগুলো দেখতে পাও সেগুলো কিন্তু সবই একই সাইজের। কিভাবে তৈরি করা হয় সেটা কখনো দেখোনি। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু একটা সরু তার রয়েছে। এই তারটা দিয়ে মাথা মাথা করে 4বার পেস্ট দিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু এক সাইড বাঁধা হয়ে গেছে, আমি আরো এক সাইড বাঁধছি। সো ফাইনালি বন্ধুরা এটা বেঁধে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে এতে সিট লাগাতে হবে। এবারে তোমরা আমার হাতে যে জিনিসটা দেখছো এটাই হচ্ছে সিট, আর এর ভিতরে কিন্তু ডাইস দিয়ে এক ছোট ছোট ঘর তৈরি করা আছে। এই ঘরগুলো থেকে মাছিগুলো বড় বড় ঘর তৈরি করবে। আর এই সিটগুলো তৈরি করতে গেলে কিন্তু এর নিয়ম মতন আগে মোমগুলোকে ভালো করে গলিয়ে নেওয়া হয়। নেওয়ার পরে সেগুলোকে একটা ডাইসের ভিতরে দেওয়ার পরে সেখান থেকে বার হয়ে আসে এই সিট। এখন তোমরা দেখতে পেলে সিট লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই সিটগুলো মোম দিয়ে লাগাতে হবে, সেজন্য আমি বসে গিয়েছি মোমগুলোকে গরম করার জন্য। আর আমাদের কাছে যেহেতু কোনো মোম নেই সেজন্য এখান থেকে একটা সিট নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে ভালো করে গুলিয়ে আমি এর চাকগুলোকে সব লাগিয়ে দেবো। এবারে এখন আমাদের গলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিভাবে মোমগুলোকে লাগাচ্ছি সাইড দিয়ে ভালো করে দেখতে থাকো। একটা চামচ নিয়ে এখান থেকে মোমগুলোকে নিয়ে আমি সাইড দিয়ে ভালো করে আটকে নিচ্ছি, কারণ সিটটা বাক্সের ভিতরে দেওয়ার পরে যদি কোনো রকম ভাবে যদি খুলে যায় তাহলে কিন্তু সিটটা বুনবে না মাছিতে। সেজন্যই গলানো মোম দিয়ে সাইডটা আটকে নেওয়া হচ্ছে, নিলে এটা কিন্তু একদম আঠার মতন কাজ করবে। আর এখন সিটগুলো তৈরি করার কারণ হচ্ছে আমাদের বাক্সে কিন্তু অনেক মৌমাছির চাপ হয়ে গেছে, সেজন্য এই সিটগুলো তৈরি করা হচ্ছে। আর আমাদের যা চাক ছিল আগেই সব শেষ হয়ে গেছে। আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের মৌমাছির বাক্সের ভিতরে মৌমাছির কেমন চাপ হয়েছে আর ওখানে কেমন কি চাক বুনে ফেলেছে ছোট ছোট, সেগুলোকে দেখাবো। আর এই সিটগুলোকে বাক্সের ভিতরে দিয়ে দেবো। ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।